পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে যেটা বলছিলেন যে বাংলাদেশের বিষয়ে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলছেন যে বাংলাদেশে বর্তমান যে অবস্থা চলছে সেই কারণে জাতিসংঘের শান্তি রক্ষী বাহিনী পাঠানো উচিত। পার্শ্ববর্তী দেশ ভারতের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী বাংলাদেশের বিষয়ে এমন মন্তব্য করতে পারেন কিনা এটি নিয়েই চলছে এখন বিতর্ক। তার আগে যেটা বলছি যে তিনি পশ্চিমবঙ্গের বিধানসভায় তিনি বলেছেন যে তাদের প্রস্তাব মানে ভারতের এটা আসলে ভারতের প্রস্তাব হিসেবেই ধরা যায়, যেহেতু তিনি একটি ভারতের একটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যে কেন্দ্র রাষ্ট্রপুঞ্জের কাছে মানে জাতিসংঘের কাছে বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর আর্জি জানান। এটা এটা হচ্ছে মানে তিনি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এই আর্জিটি করেছেন এবং এই বিষয়ে একটি লিখিত প্রস্তাবও কেন্দ্রীয় সরকারকে দিবেন বলে জানিয়েছেন। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের অভিযোগ নিয়ে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে আন্দোলন শুরু করেছে ভারতীয় জনতা পার্টি, বিজেপি এবং কিছু হিন্দুত্ববাদী সংগঠন। এবং গত 28 নভেম্বর সিপিআইএম এর পলিট ব্যুরো বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ শান্তি সেনা পাঠানোর প্রস্তাব করেছেন। তৃণমূল কংগ্রেসের এক প্রবীণ নেতা গণমাধ্যমকে বলেছেন যে কার্যত বাধ্য হয়ে এই মন্তব্য মুখ্যমন্ত্রীকে করতে হলো, কারণ বিরোধীরা এটিকে পশ্চিমবঙ্গে ইস্যু করে ফেলেছে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বিরোধীরা যতই মানে এটা ভারতের ভিতরে বাংলাদেশের সংখ্যালঘু রাজনীতি নিয়ে যদি রাজনৈতিক অবস্থা তৈরি হয়, সেই ক্ষেত্রে ভারতের একজন মুখ্যমন্ত্রী হয়ে যে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে হবে বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনার জন্য, সিচুয়েশনটাকে আসলে এই পর্যায়ে গিয়েছে কিনা এটা একটু দেখার বিষয়। মমতা ব্যানার্জি যে বক্তব্যটা দিয়েছেন এটিও আসলে কতটুকু গ্রহণযোগ্য। বাংলাদেশের রাজনৈতিক দল, অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যেকেই তারা এই বক্তব্যকে প্রত্যাহার করেছে এবং তারা বলছে যে এই বক্তব্য তারা একেবারেই মানতে রাজি না। এর পাশাপাশি বাংলাদেশের বৃহত্তম একটি রাজনৈতিক দল বিএনপির মহাসচিব, যিনি ব্রিটেনে সফররত আছেন, তিনিও এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তিনি বলছেন যে এটি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বলছেন যে মমতা ব্যানার্জির বক্তব্যকে তার ধরনের একটি বক্তব্য হিসেবেই দেখতে চান এখন পর্যন্ত তারা। এবং বাংলাদেশের জাতিসংঘ শান্তি সেনা মানে যে বক্তব্যটি দিয়েছেন এই প্রতিক্রিয়ায় তিনি এই কথাটি বলেছেন এবং তিনি বলেন যে বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে তিনি আজকে ব্রিফ করেছেন এবং সেখানে তিনি বলছেন যে মমতা ব্যানার্জির বক্তব্যকে মমতা ব্যানার্জির ধরনের বক্তব্য হিসেবে তারা দেখতে চান, এটি তারা ভারতের বক্তব্য হিসেবে তারা নিতে চান না। এবং মমতা ব্যানার্জি কেন এমন বক্তব্য দিলেন এই বিষয়টি সম্পর্কে বাংলাদেশ সরকারের যেমন কোনো আইডিয়া নেই, ধারণা নেই। ব্যক্তিগতভাবে তিনি মনে করেন মানে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মনে করেন যে তার রাজনীতির জন্য বিষয়টি ঠিক হয়নি। পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ভারতের সাথে বাংলাদেশ স্বাভাবিক সম্পর্ক রাখতে চায়, কিন্তু ভারত আসলে যেই আচরণগুলো করছে তাতে ভারত বাংলাদেশের এই স্বাভাবিক সম্পর্ক থাকবে কিনা এটি নিয়েও কিন্তু সন্দেহ প্রকাশ করা হচ্ছে। আজকে একটি আন্তর্জাতিক গণমাধ্যমেও কিন্তু বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের যে তিক্ততা কোন পর্যায়ে পৌঁছেছে সেটি নিয়েও কিন্তু তারা আজকে সংবাদ করেছে। তবে মমতা ব্যানার্জি বাংলাদেশে শান্তি বাহিনী পাঠানোর যেই প্রস্তাব দিয়েছেন সেটা বাংলাদেশের এবং ভারতের সম্পর্কের যে বিতর্ক সেটাকে আবারও নতুন করে উস্কে দিল। এর পাশাপাশি আজকে এই যে আগরতলা বাংলাদেশের সহকারী হাইকমিশনে যে হামলাটি হয়েছে, সেখানে বাংলাদেশের পতাকা যেই নামিয়ে ফেলা হয়েছে, এই পুরো ঘটনাটি আসলে এবং পতাকায় আগুন দেওয়া হয়েছে, এই ঘটনাটি মমতা ব্যানার্জির বক্তব্য সবকিছু যদি আসলে একই সূত্রে গাঁথা হয় তাহলে বাংলাদেশের পরিস্থিতির যে অস্থিতিশীল পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশের ভিতরে চলছে সংখ্যালঘুকে নিয়ে, সেটা উস্কে দেওয়ার জন্য তাদের আজকের এই ঘটনাগুলোই অনেকটাই যথেষ্ট হবে বলে মনে করছেন রাজনীতি বিশেষজ্ঞরা। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।